আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ব্রয়লার মুরগির পরিচর্যার বিষয় নিয়ে। প্রথম 15 দিনের পরিচর্যার বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব, কিভাবে আপনারা প্রথম 15 দিনে ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে লালন পালন করবেন। এবং আমি যেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই তথ্যটা শুধুমাত্র স্বাভাবিক অবস্থায়, মানে মুরগির কোনো ধরনের রোগ সমস্যা না থাকলে স্বাভাবিক অবস্থায় আপনারা এইভাবে লালন পালন করতে পারেন। আর যদি কোনো রোগ হয়, সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন এবং কাজ করবেন। তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, নতুন খামারি আছেন কিংবা নতুন করে আপনারা মুরগি পালনের চিন্তা ভাবনা করতেছেন, তারাই হয়তো এই মূলত এই ভিডিওগুলি ইউটিউবে এসে সার্চ দিয়ে দেখে থাকেন। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। ব্রয়লার মুরগি পরিচর্যার প্রথম 15 দিন আমি সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব, কারণ যদি বিস্তারিত ধারণা দিতে চাই তাহলে এই ভিডিওটি দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আমরা মূলত এই বাচ্চাগুলি নিয়ে আসার পরে প্রথম অবস্থায় মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হয়। তো ব্রুডিং সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আছে আমার চ্যানেলে, পেয়ে যাবেন আপনারা, সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে ব্রুডিং করতে হয়। ব্রুডিংয়ে আমি যে ওষুধগুলি ব্যবহার করি সেটা হচ্ছে রেনামক্স ব্যবহার করি, অ্যান্ড্রোসিন ব্যবহার করি এবং 2+ ব্যবহার করি। তো কীভাবে ব্যবহার করি সেগুলো আপনারা বিস্তারিত আমার ওই ভিডিও থেকে পেয়ে যাবেন। এবং আমরা 4 দিন বোর্ডিংয়ে রাখার পরে 5ম দিন আমরা এই মুরগিগুলোকে ভ্যাকসিন করি। প্রথম রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আছে সেটা আমরা 5ম দিনে করি। এবং 6 থেকে 9 এই 4 দিন আমরা কী কী ওষুধ খাওয়াই সেটার সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। ভ্যাকসিন সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো 6 থেকে 9 এই 4 দিন আমরা ওষুধ খাওয়াই। সকালে হচ্ছে আপনার B1 B2, দুপুরে লিভার টনিক এবং রাত্রে খাওয়াই ভিটামিন AD3। 10ম দিন আমরা এই মুরগির বাচ্চাগুলোকে পানের রস খাওয়াই চিনি দিয়ে, এবং সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। কেন পানের রস খাওয়াই সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমার ওই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। তো এবং 11-12 আমরা সাদা পানি খাওয়াই। 11তম দিন আমরা ভ্যাকসিন করি, 12-13 আমরা সাদা পানি খাওয়াই। তো 14তম দিন থেকে 14, 15, 16 এই 3 দিন আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে একটা আমের ডোজ করি। তার কারণ হচ্ছে এই সময় আমরা খাবার পরিবর্তন করি। মুরগি বাচ্চা যখন নিয়ে আসি তখন থেকে আমরা স্টার্টার খাবার খাওয়াই 14 দিন। এরপরে আবার আমরা এই 14, 15, 16 এই 3 দিন স্টার্টার এবং গ্রোয়ার মিক্স করে খাওয়াই। যেহেতু স্টার্টার থেকে গ্রোয়ারে যাওয়ার সময় এই ট্রানজেকশনের যে সময়টা, তখন মুরগির আমাশার সম্ভাবনা থাকে এবং খাবার বদ হজমের সম্ভাবনা তৈরি হয়। সেই জন্য আমরা এই সময়টাতে আমাশা একটা ডোজ করে দিই। এবং আরেকটা ওষুধ আমরা খাওয়াই, সকালে পিএইচ খাওয়াই। কারণ মুরগির পানিতে যদি পিএইচের ঘাটতি থাকে এবং পিএইচ যদি কম বেশি থাকে, মুরগির বিভিন্ন সমস্যা হয়। সেই জন্য আমরা এই একটা বেসিক নির্ধারিত একটা সময় আমরা পিএইচ ব্যবহার করি। যেমন এই 14, 15, 16 এই 3 দিন আমরা মুরগিকে পিএইচ খাওয়াই পানিতে। সকালে প্রতি 2 লিটার পানির জন্য 1 মিলি করে পিএইচ ব্যবহার করি, এবং দুপুরে আমরা সাদা পানি ব্যবহার করি। যদি অত্যাধিক গরম পড়ে তাহলে আমরা সেখানে স্যালাইন ব্যবহার করি। আর রাত্রে আমরা ব্যবহার করি হচ্ছে কক্সিকিউর। প্রতি 1 লিটার পানির জন্য 2 গ্রাম করে কক্সিকিউর আমরা ব্যবহার করি 14, 15, 16 এই 3 দিন রাত্রে। তো এর পরবর্তীতে আমরা 17 দিন থেকে শুধুমাত্র গোয়ার খাবার খাওয়াবো। এবং 18তম দিনে আরেকটি ভ্যাকসিন আছে গাম্বুরুর। তো ইনশাল্লাহ তখন আপনাদেরকে আবার সেই বিষয়গুলো আমরা দ্বিতীয় ধাপের 15 দিনের বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। তো আমরা আজকে প্রথম 15 দিনের বিষয় নিয়ে আলোচনা করলাম। এবং এই যে আমি যেইভাবে আমি ওষুধ খাওয়াই এবং যেভাবে লালন পালন করি, সেটা শুধু স্বাভাবিক অবস্থায় মুরগির জন্য, কোনো ধরনের রোগ না থাকলে এইভাবে আমি মুরগিগুলোকে ম্যানেজমেন্ট করার চেষ্টা করি। তবে যদি কোনো রোগ এসে পড়ে তখন আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের সাজেশন অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে। আর আমি যেভাবে করলাম এগুলো শুধুমাত্র নর্মাল এবং স্বাভাবিক অবস্থায় মুরগির জন্য। তো আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। এবং যারা নতুন করে খামার করতে চাচ্ছেন অথবা নতুন খামারি আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এই চ্যানেলে। ব্রয়লার মুরগি সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে লিখতেও পারেন। এবং বিস্তারিত সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পারবেন, আছে সমস্ত বিষয়ের উপরে। বোর্ডিংয়ের বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে,
ভ্যাকসিনের বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। পানের রস কীভাবে খায়, কেন খায় সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে আছে। আপনারা 6 থেকে 9 এই 3 দিন, এই 4 দিন কী ওষুধ খাওয়াবেন সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে আছে। সমস্ত ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং ভবিষ্যতে আমরা এই ধরনের ভিডিও আরও বেশি করে দেওয়ার চেষ্টা করব এবং আমাদেরকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।